আবার ইমার্জেন্সি তানজিলাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, সাকিব আমাদেরকে জানিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তানজিলা শুনলাম আবার নাকি হসপিটালে অ্যাডমিট হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। তো আমরা সবাই জানি বাপ্পি এবং তিশা আপুর মেয়ে তানজিলা বর্তমানে প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট অবস্থায় মানুষকে যে কোনো টাইমে হসপিটালে ভর্তি হতে হয়, এটা কোনো ব্যাপার না, কারণ এই সময় মানুষ একটু অসুস্থ হয়, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু তানজিলার ক্ষেত্রে অন্যরকম হয়ে গেছে, কারণ তানজিলার দাদি মারা যাওয়ার শোকে তানজিলা খুবই অসুস্থ এবং শোকাহত। এই অবস্থায় মানুষ হচ্ছে টেনশনে থাকলে কিন্তু এমনি অসুস্থ হয়ে পড়ে, কারণ এই সময়টাই হচ্ছে অসুস্থ সময়, যেহেতু ওর শেষ সময়। আর বেশি দিন ডেলিভারির টাইম নাই, ও খুব তাড়াতাড়ি হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হবে। এই সময় তার দাদি মারা গেছে। আবার তার দাদি ছিল তার নয়নের মনে খুব আদরের, সে দাদিকে খুব ভালোবাসতো, তার দাদিও তাকে খুব ভালোবাসতো। আবার মৃত্যুর আগে শেষ কথা তানজিলার সাথেও হয়েছে। তানজিলা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে তার দাদি আর পৃথিবীতে নাই, কারণ কিছুক্ষণ আগে যেই মানুষটার সাথে কথা হয়েছে 1 ঘন্টা পর যদি সেই মানুষটা শুনতে পারে যে এই মানুষটা আর পৃথিবীতে নাই, আসলে এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। যাই হোক, তানজিল এখন বর্তমানে হসপিটালে যাচ্ছে আসতেছে, কারণ সে তার শারীরিক দিক দিয়ে মানে খুবই অসুস্থ। তাকে হচ্ছে এখন হসপিটালের আন্ডারেই থাকতে হবে, যেহেতু আর বেশি দিন সময় নাই এই কারণে। আর বর্তমানে কিন্তু তারা অলরেডি জেনে ফেলেছে আসলে তাদের কি বেবি হবে, জেন্ডার ছেলে নাকি মেয়ে, এখনো আমাদেরকে জানায় না। অবশ্যই খুব শীঘ্রই আমরা জানতে পারবো। ওরা বলেছে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, আমরা দুটোটাতেই হ্যাঁ সন্তুষ্ট, যেটাই হবে, ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক। তানজিলা এবং তানজিলা অনাগত সন্তানের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। মা ও সন্তান যেন সুস্থ থাকে, এই দোয়াই করি। আপনারা সবাই দোয়া করবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম।